হ্যালো বন্ধুরা, তো আমাদের এখন যে দীঘা ব্লগটা দুদিন আগে স্টার্ট করেছিলাম, তো আজকে হচ্ছে থার্ড ডে, আজকে বাড়ি ফেরার দিন। তো তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে আমরা ডাইরেক্ট বাড়ি ফিরবো না, তোমাদেরকে আরো কয়েকটা জায়গা দেখিয়ে তারপরে বাড়ি ফিরবো। প্রায় অ্যাকচুয়ালি ইয়াসের পর তো আমরা এই ফার্স্ট এলাম, লকডাউন ছিল, তো কিরকম ক্ষতি হয়েছে চারপাশে সেটা আর একটু ঘুরে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন প্রায় সকাল 10টা বেজেই গেছে, চেক আউটটা এখন প্রায় করতেই হবে। ব্রেকফাস্টও ডান। তো আমরা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেম কালকে যা খেয়েছিলাম সেম জিনিস, আমি লুচি তরকারি ও ব্রেড অমলেট খেয়ে নিয়েছি, দিয়ে পর আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো বাকি কথা একদম তোমার সাথে রাস্তায় গিয়েই হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ও এই আমাদের স্কুটি লোড হয়ে গেছে, আর বেরোনোর পালা। কি হলো? লিক হয়ে গেছে? এ বাবা, তো খুলে এসেছে তো। আমরা লিক সারাতে যাচ্ছি এখন গাড়ি। ও চলে গেছে দোকান, ওই দোকানটা, এটা আমাদের হোটেলটা, আর হোটেলের পাশেই একটা পাঞ্চার সারানোর দোকান আছে, পেয়েছি। তো তাড়াতাড়ি সারিয়ে তো আমাদের বেরোতে হবে। এখন আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি হলো বাড়ির দিকে। যাওয়ার পথে এখন একটা ইচ্ছা আছে শঙ্করপুর যাব, কিন্তু তার আগে গাড়ির তেল হয়ে গেছে শেষ। খারাপ মাইলেজ গেল না, 500 টাকায় 246 কিলোমিটার গেল, মানে ভালো মাইলেজই দিয়েছে, প্রায় 50 কাছাকাছি। তো একটা পেট্রোল পাম্প দেখে আগে দাঁড়াবো, পেট্রোলটা ভরবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা তেল ভরে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, এখন যাচ্ছি রামনগর দিকে, তারপরে তোমার সাথে আগে আবার দেখা হচ্ছে। মোড় এখন সে রাস্তা তো সেম, এই নন্দকুমারপুর পর্যন্ত সেম রাস্তা, ওই একটা মোড় থেকে ডান দিকে ঢুকতে হবে। তো চলো সেম রাস্তায় মোড়ে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এই দেখো, এই যে মোড়টা, এই মোড় থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। আমার মনে হয় 10 কিলোমিটার মতো এখান থেকে। এই হলো সোজা চলে গেছে শঙ্করপুর। তো এখন বাজে প্রায় 1:30, তো গাড়ি পেলাম তো একটাই হাতে, তো প্রচুর দেরি হয়ে গেছে। আজকে যে কখন বাড়ি ফিরবো, তো আবার ওখান থেকে একটা সি বিচের মানে সি লিঙ্ক রোড আছে, মানে একদম সি বিচের পার বরাবর, ওটা চলে গেছে হলো তাজপুর পর্যন্ত। তো আমার যা মন বলছে যে ওই তোমার ওই ইয়াসের পর ওই রাস্তা বোধহয় কিছু নেই, ওই রাস্তাতে এত যেতে পারবো কিনা আমি শিওর নই। তবে এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তাটা যেমন গেছে দেখো, ডান দিক দিয়ে একটা দেখো নদী গেছে, এই দেখো ডান দিকে একটা সরু নদী গেছে। দেখো এগুলো সব ভেড়ি, এগুলো মনে হচ্ছে সম্ভবত জলে ভেসে গেছে, নাও যেতে পারে, আমি শিওর নই। তবে ওয়েদার দেখো, পুরো একেবারে রোমান্টিক মুডে রয়েছে ওয়েদার আজকে, যখন তখন বৃষ্টিও হতে পারে। এইগুলো, এইটা নদী নয়, নদীটা ওইদিকে ছিল, এটা সম্ভবত কোনো ভেড়ি হবে। এই পেছনের গুলোই ভেড়ি মেনলি, এটা মনে হচ্ছে কোনো জলাশয় হতে পারে। তো ইনি তো আবার মাছও ধরছেন, দেখতেই পাচ্ছ তোমরা, এরা সব মাছ ধরতে ব্যস্ত। মাছের কি দেখাও তো, দেখাও মাছটা দেখাও। এই দেখো কি মাছ উঠেছে, দেখো সব পার্সে, ছোট ছোট পার্সে। বাহ, কাঁকড়াও আছে। এই যে বড়গুলো আছে, বড়গুলো রেট বেশি, ছোটগুলো রেট কম। বড়গুলো 300 টাকা করে, ছোটগুলো 200 টাকা করে। আচ্ছা আচ্ছা, এবার দেখুন আপনারা নেবেন। না না না, আমরা দেখতে এসেছি জাস্ট। তো দেখলে যে এখানে মাছ ধরা চলছে, সঙ্গে বিক্রিও চলছে। তো আমরা কিনলাম না, কারণ আমরা নিয়ে যাবো কিসে করে, স্কুটি করে নিয়ে যাওয়া যাবে না, লাগেজ আছে ভর্তি। সেই কলকাতার যা দাম এখানে একই দাম। তো ওয়েদারটা কিন্তু অসাধারণ হয়ে গেছে, পুরো দেখো নীল, তার মাঝখানে কালো কালো মেঘ, এদিকটা পুরো অন্ধকার, এদিকে একটু ফাঁকা ফাঁকা আছে। এর আগে এসেছিলাম একবার, কিন্তু এরকম মনে হচ্ছে না যেন। দেখো সব মাছের ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে।
বুঝতে পারছো এখানে ধ্বংসলীলাটা, পুরো গাছপালা ভেঙে গেছে। দেখো সামনে দেখো, দেখো শঙ্করপুরের অবস্থাটা দেখো, সবাই সব ভেঙে বেরিয়ে গেছে। এই আমরা চলে এসেছি শঙ্করপুরে। আমরা আগে যেটা গেছিলাম ওটা ভুল করে ওইদিকে চলে গেছিলাম, ওটা অ্যাকচুয়ালি শঙ্করপুরের আন্ডারেই, বাট এটাই হলো মেন জায়গা। তো চলো সামনেটা একটু দেখে আসি কিরম কি ভাঙাচোরা হয়ে গেছে। এই রাস্তাটাই সোজা চলে গেছে হলো তাজপুর। দেখো, দেখতে পাচ্ছ কি ভেঙে চুরমার হয়ে গেছে। এই দেখো এই জল এদিকে চলে এসছে, এদিকে পুরো যেমন মনে হচ্ছে পুকুর হয়ে আছে। এদিকটার অবস্থা দেখো, কি অবস্থা হয়েছে দেখো। সব ভেঙে চুরমার হয়ে গেছে। মনে তো হচ্ছে না যে আমরা যেতে পারবো তাজপুর পর্যন্ত। এর সামনেই রাস্তা নিশ্চয়ই ধসে গেছে, দেখেছো? এটা পুরো অফরোডিং হয়ে গেছে এখান থেকে এখন। এই দেখো অবস্থা শঙ্করপুরের, লোকেদের বাড়ি দেখো, পুকুর নদী সব এক হয়ে গেছে। এখানেও জল জমে গেছে, এইদিকেও তাই অবস্থা। দেখো এই দিকগুলো দেখো, এ বাবা, এই গ্রামের ভেতরে জল হুহু করে ঢুকেছে। তখন তাল পাতাগুলো পর্যন্ত বুঝতে পারছো এ হয়ে গেছে, মানে মরে গেছে, মানে নোনা জলটা এত দূর পর্যন্ত এসছে। ছি ছি ছি, মানে দীঘাটা যতখানি উন্নতি করে ফেলেছে, মানে 1 মাসে যতখানি রিভাইভ করেছে, শঙ্করপুর কিন্তু এখনো এতটা করতে পারেনি। রাস্তা মনে হচ্ছে এখানেই শেষ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই লরিটা দাঁড়িয়ে আছে, দেখো বোল্ডার কোথায় কোথায় চলে এসছে। তো যাই হোক, আমরা হেঁটে এবার কি দেখাচ্ছি। আমরা জাস্ট স্কুটিটাকে রেখে হেঁটে হেঁটে এলাম। এই দেখো গ্রামের অবস্থা দেখো। আর এই রাস্তাটাই গেছিলো তাজপুর। অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে তো যেতে তো পারবো না, সামনে লরি সব দাঁড়িয়ে আছে, জেসিবি দাঁড়িয়ে আছে, মানে এখানে কাজ চলছে। আর স্কুটিতে এই রাস্তা আমার যাবেও না। তো চলো উপর, এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, উপর থেকে কিরকম সিচুয়েশন, মানে কি হয়েছিল এই জায়গাটা, তাহলে বুঝতে পারবে। বুঝতে পারছো, সব ভেঙে দেখো চুরমার হয়ে গেছে। এটা পুরো দেখো, এই রাস্তা ছিল পুরো, এই রাস্তাটাই এদিকে ছিল, এই রাস্তা আর দেখো কিছু নেই। আর পুরো গ্রামের পুরো গ্রাম দেখো সব ভেঙে গেছে। এখান থেকে বোঝা যাচ্ছে না, ওইদিকে এদিকটার বন্ধ হয়ে আছে পুরো রাস্তাটা, আর ওইদিকে গেলে বোঝা যেত। সব বাড়ি ঘরদর ভেঙে পড়ে গেছে, এই দেখো না, সব ফেটে ফুটে গেছে বাড়িগুলো। এইটা হলো হোটেল সিফিল হোটেল, হোটেলের ঘরের ছিল এটা। অবস্থা দেখো, এই দেখো নিচটা একটু দেখে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে সিফিল হোটেল, ভেতরে কি 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 হয়েছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হলো হোটেল সিফিল, কি অবস্থা দেখো।
গাড়িটার অবস্থা দেখো। এখন আমরা শঙ্করপুরে ঢুকছি। এইখানে ক্ষতিটা অতটা তুমি দেখে বোঝা যাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা এখন অনেক হয়ে আছে। এই জায়গাটা অনেকটা দীঘার মতো লাগছে, যেন মনে হচ্ছে অত কিছু ক্ষতি হয়নি। এখানে হালকা ফুলকা দেখো ভেঙেছে, ওই দিকটা একটু ভাঙা বেশি আছে। এইদিকে মানে তার মানে জলটা উঠেছিল ঠিক, কিন্তু ক্ষতিটা কম হয়েছে এখানে। ওদিকটা যাবি? চলো ওই দিকটা দেখে আসি একবার। দেখো আমরা হাঁটতে হাঁটতে একদম শঙ্করপুরের বিচের একদম দেখো সাইডে চলে এসেছি। দেখো এই জায়গাটার অবস্থা দেখো, হঠাৎ করে দেখো সব কিছু নেই, ওই দিক থেকে লম্বা বিচ স্টার্ট হয়ে গেছে। বুঝতে পারছো সেই সময় কি তাণ্ডব ছিল? এই দেখো এগুলো সব ভেঙে গেছে। কি অবস্থা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হলো শঙ্করপুর থেকে, এখন যাচ্ছি হলো তাজপুরের দিকে। তো এই রাস্তা দিয়ে যেতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যেত, 3-4-5 কিলোমিটারের মধ্যেই ওই তাজপুর ছিল। কিন্তু তো রাস্তার অবস্থা তো দেখতেই পেলে, রাস্তা বলে আর কিছু নেই, পুরো বোল্ডার হয়ে আছে সব চারিদিকে। তো ওই রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না, ওই জন্য ঘুরে যেতে হবে মেন রোড দিয়ে, তো টাইমটা একটু বেশিই লাগবে। এখন আমাদেরকে সেই যে মোড় দিয়ে আমরা শঙ্করপুর ঢুকেছিলাম ওই মোড় পর্যন্ত যেতেই হবে। দেখো এই গলি দিয়ে বেরিয়ে আমরা আবার মেন রোড ধরে নিলাম। এখান থেকে আমরা 2-3 কিলোমিটার গেলে আবার ডান দিকে ঢুকতে হবে তাজপুরের দিকে। এই দেখো তাজপুর ডান দিকে, তো আমরা ঢুকে পড়ছি। এই রাস্তা থেকেও আমি বাইক নিয়ে এসেছি, তাজপুরে একবার ছিলামও, তখন আমরা সব ব্লগিং করতাম না, তো তখন তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি। কিন্তু রাস্তা এখানে খুব খারাপ হয়ে গেছে, আগে এতটা খারাপ ছিল না। এখানে দেখো দুদিকে ভেড়ি, এদিকেও ভেড়ি এদিকেও ভেড়ি, মাঝখান থেকে আমার রাস্তা গেছে। বাবা বাইক হলে একটু সুবিধা হতো এসব জায়গায়, স্কুটিতে তো সকরটাও ছোট, চাকাটাও ছোট। এই ও বাবা, ঠিক হবার কোনো নামই নিচ্ছে না। ভাবলাম বোধ একটু মোড়টা ক্রস করলেই ভালো হয়ে যাবে, মানে গ্রাম ভেসে গেছে বলে। তাই তোমাদের কোন দিকে গ্রাম ছিল? ওইদিকে পুরো ভেসে গেছে, ওই জন্য সরকার এখান ও ওই জন্য শুধু পাকা বাড়িগুলো রয়েছে, তো ওই জন্য তোমাদেরকে এখানে সরকার থাকতে দিয়েছে না? তোমরাই আচ্ছা ও আচ্ছা আচ্ছা সেই ও তোমরাই নিজেরাই এখানে থেকে গেছো, একটু উঁচু জায়গা বলে। আচ্ছা এই রাস্তা তো জল এখানে এতটা জল উঠেছিল? বাবা ঘর বাড়ি কিছু আছে তো, আর জিনিসপত্র সবকিছু মানে ধান চাল সব নষ্ট হয়েছে। কাপড় চুপড় যা একটা করে কাপড় যে পরা ছিল সব কিছু গুছানো হয়, যখন জলটা মারছে হ্যাঁ সবাই পালিয়ে আসছে। সেই ঠিকই বলেছো, সেই তো আমরা তো টিভিতে দেখেছি। সেই ঠিকই বলেছো, ঠিকই বলেছো। রাত্রে হলে সেই রাত্রে হয়নি, ঈশ্বরের আশীর্বাদে। আমরা তো কলকাতা থেকে আসছি, আমি এইটা থেকে বুঝলাম যে তোমরা এখানে রয়েছো। হ্যাঁ
আজকে 1 মাস হলো এখানে আমাদের কমিটি ছেলে মনে রান্না করছে, সেখান থেকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খাওয়া দাওয়া। আর এই রাস্তা পাশটাও তো ভেঙে গেছে তো? চলে যাও দেখবে, সামনে গেলেই বুঝতে পারবো না। আচ্ছা দেখছি, দেখো আমরা প্রায় চলেই এসেছি, প্রায় কি একদম তাজপুরে চলে এসেছি, কিন্তু দেখো লাইনে লাইনে ট্রাক দাঁড়িয়ে আছে এই বাঁধ মেরামতির জন্য। এই দেখো, এই সেই রাস্তা যেটা শঙ্করপুর থেকে এসছে, কি অবস্থা দেখো। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আবার তাজপুরের মেন যে ঘাটটা সেখানে যাব, মানে মেন যে বিচটা যেখান থেকে বাইক রেখে সবাই যায়, পার্কিং আছে। বাবা এই রাস্তায় তো স্কুটি চালানো খুব টাফ, একদমই মানে ঝাঁক করে কোনো রকমের তো তৈরি হয়েছে, পিচ তো নেই কিছু। দেখেছো দুদিকটার অবস্থা দেখো একবার, যত দূর যাবে ঠিক একই সিন দেখতে পাচ্ছি আমরা। দেখো পুরো পাঁচিল, দেখো মোটা পাঁচিল ভেঙে বেরিয়ে এসছে। এখন আবার শাল কাঠগুলো দিয়ে আবার লাগানোর চেষ্টা চলছে। কি অবস্থা, এই দেখো এরকম বাঁধ ছিল, এই বাঁধের হাফ আছে, হাফ তো উড়ে চলে গেছে। ওইদিকে ওরা আবার অস্থায়ী একটা বাঁধ বানিয়েছে বালির বস্তা দিয়ে। এইখানে ছিল মানে মেন রাস্তাটা ধসে গেছে, এর একটা টেম্পোরারি রাস্তা তৈরি হয়েছে। কি অবস্থা, কি অবস্থা দেখো। এইদিকে দেখো আবার নেই, বাঁধ ভেঙে গেছে। আর এই বাড়ি ঘর দরগুলোর অবস্থা সেই দিনকে কি হয়েছিল সেটা ভাবো, এই গ্রামের অবস্থা। কি আর বলবো, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে এটাই চাই। দেখো সব গ্রামের পর গ্রাম দেখো জল ভর্তি, পুরো পুকুরে সব নোনা জল মিশে গিয়ে একাকার কাণ্ড হয়েছিল। তবে কি কাজটা হচ্ছে, এটা নয় যে কাজ বন্ধ আছে, কাজের কিন্তু গতি আছে। এখানে দেখো আবার সেই শাল কাঠগুলোকে পুঁতে মানে বাঁধ মেরামতির কাজ চলছে। এ দেখো না, ট্রাকের পর ট্রাক ওই বোল্ডার নিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে। দেখো অবস্থা দেখো, সামনে শুধু নদী যেন মনে হচ্ছে। আমরা অনেকটাই চলে এসেছি তাজপুর থেকে শঙ্করপুরের দিকে, কিন্তু আর যাচ্ছি না, কারণ এখানে লরির কাজ হচ্ছে, সামনে জ্যামও আছে। বেকার ওদের কাছে ডিস্টার্ব করে লাভ নেই। এই দেখো পুরো যেন মনে হচ্ছে সব দেখো পুকুর হয়ে আছে, একটাও নেই, এগুলো সব মানে চাষের জমি। দেখো দেখো না, লোকের বাড়িতে দেখো জেসিবি মানে ওই ভলভো মেশিন দেখো দাঁড়িয়ে আছে। এখানে দেখো, এই দেখো লরি আসছে দেখো দূর থেকে। এখন এই সমুদ্র দেখে মনে হচ্ছে না সেদিনকে কি হয়েছিল, মনে হচ্ছে কত শান্ত, কিন্তু সেদিনকে ভাবো এখান থেকে জল এইদিকে চলে এসছে। দেখো মাইলের পর মাইল যত দেখা যাচ্ছে দেখো পুরো জলে ভর্তি। দেখো লোকের বাড়িতে দেখো জেসিবি মেশিন সব নেমে গেছে। তো আমরা এবার এখান থেকে এই লরিটা চলে আসলে আমরা আবার বেরিয়ে তাজপুরের মানে মেন জায়গাটা যেখানে সবাই যায় সেখানে যাব। তাজপুরের পথে ফিরছি, ফেরার পথে দীঘাতে দেখলাম সমস্ত ল্যাম্পপোস্ট শুয়ে গেছে, কিন্তু এই ল্যাম্পপোস্টের অবস্থা দেখো, তলায় 4টে মাত্র পাথরের ওপর দেখো ল্যাম্পপোস্টটা ঠিক দাঁড়িয়ে আছে। এ ঠিক সহ্য করে নিয়েছে। কিন্তু আমরা আছি তাজপুর সি বিচে, এই দিকটা সমুদ্র আর এই দিকটা নদী মিশেছে মোহনা, আর বিচে ভর্তি লাল কাঁকড়া। লাল কাঁকড়া দেখতে হলে এক তো আমরা কাল যেখানে গেছিলাম সেখানে, আর এখানে মানে দেখতে পাবে না, ওই যে সামনেই মানে পুরো লাল হয়ে জমাট বেঁধে আছে। এখানে প্রচুর আছে, প্রচুর। নিরিবিলিতে থাকতে পছন্দ করে। মানে এমনি সময় জল দেখা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু সেদিন যে মানে এমন অবস্থা হয়েছিল জলের কারণে এখানের টাইলস ফাইলস উড়ে গেছে, তার মানে এত জল পুরো ভেসে গেছিল।
এগুলো তাজপুরের সাইডের যে দোকানগুলো ছিল অস্থায়ী, তো সেই দোকানের মাঝখানে আমরা আপাতত দাঁড়িয়ে আছি। একটু ছাওয়া আছে বলে স্কুটিটা এই যেখানে রাখা আছে, এই স্কুটিটা রেখে আমরা এখানে জাস্ট দাঁড়িয়ে একটুখানি জিরিয়ে নিচ্ছি। তো এই জায়গাটায় এসে মানে দেখলাম যে কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। তো এই ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি যেদিনকে হয়েছে সেদিনকে আমরা কলকাতাবাসীরা লকডাউনে ঘরেতেই বসেছিলাম আর টিভিতেই দেখেছি, কিন্তু বাস্তবটা যে এতটা ভয়ঙ্কর ছিল। আর বিশেষ করে গ্রামের মানুষরা এখনো অবধি সেই রকম বিপদের আশঙ্কাতেই ওরা জুড়ে যাচ্ছে, কারণ গ্রাম কিছু আগে তোমরা দেখতে পেলে বন্যায় ভেসে গেছে, যে ওরা রাস্তার উপর এসে আশ্রয় নিয়েছে। তো এই ইন্ডিয়াতে এরকম প্রাকৃতিক বিপর্যয় অনেক জায়গায় ঘটেছে, কেরালাতে হয়েছে, উত্তরাখণ্ডে হয়েছে, কেদারে যেটা হয়েছিল, সবাই তখন কিন্তু আমরা খুব কনসার্ন ছিলাম সেটা নিয়ে। আমরা সবসময় বলতাম #pray for কেরালা, উত্তরাখণ্ড, কিন্তু হয়তো এটা দীঘা, তাজপুর, উদয়পুর ছোট্ট কয়েকটা জায়গার মধ্যে আটকে গেল বলে হয়তো আমরা অতটাও ব্যাপারটা নিয়ে অতটা চিন্তিত নই। মানে আমরা অতটাও মানে আমি তো দেখিনি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি লাফালাফি এটা নিয়ে হয়েছে। তো সবাই প্রে করো যাতে এখানে সবাই সুস্থ হয়ে ওঠে। আর আমরা ওইখানে এসেছিলাম যে ব্যাপারটা এনজয় করার জন্য, সেটা না যে এই যে এটা যে কঠিন লাইফের মধ্যে দিয়ে এখনো যাচ্ছে সেটাই তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো মনে হয় তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি যেটা কতটা কষ্টে আছে, তবে কাজ হচ্ছে। মানে আমরা এখানে এসে আমরা চাই যে এইসব জিনিস তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক তাই ঠিক হয়ে যাক, আবার পুরনো ছন্দে আবার তাজপুর, উদয়পুর ফিরে পাক সব কিছু, মানুষও ভিড় করুক, আগের মতো চাই। তবে কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে। দীঘা হয়তো অনেকটা রিভাইভ করে ফেলেছে, 1 মাসের দীঘা অনেকটা পাল্টে গেছে, কিন্তু হয়তো এখানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে হয়তো এখানে একটু টাইম লাগবে, বাট হবে, এখানেও হবে। এই এখন আমরা তাজপুর থেকে বেরিয়ে এসে মেন রোডে পড়ে গেলাম। এখন বাজে 3:40। এখান থেকে 170 কিলোমিটার দূরে হলো কলকাতা। তো 5 ঘন্টার কাছাকাছি তো লাগার কথা। তো চলো, আর তেমন ডিটেলসে দেখানোর কিছু নেই, আপডেট দিতে দিতে যাবো। এখন 4টে মতো বাজে, এখন আমরা কাঁথি ক্রস করছি। নন্দকুমার আর 30 কিলোমিটার মতো বাকি আছে। তো এইখানে অনেকগুলো ডাবের দোকান আছে, তো একটু ডাব খাবো এখন। ওই যে দেখো ছাতাগুলো দেখা যাচ্ছে, ওইখানেই যাবো। আসার সময় যে দিদির কাছ থেকে খেয়েছি তার থেকেই খাবো এইখানে। চলো ডাবটা খাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, এই ডাব খেয়ে আমাদের আবার জার্নি স্টার্ট হলো। আর এখান থেকে বোধহয় 25 কিলোমিটার 30 কিলোমিটারের মধ্যেই হলো নন্দকুমার। তো যখনই ট্রাভেল করবে ডাব পেলে খেয়ে নেবে, খুব উপকারী। এখন 5টা মতো বাজে, এই আমরা নন্দকুমার এসে পৌঁছলাম। এইবার ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেছি, আলো এখনো রয়েছে, ঠিক টাইমেই আমরা পৌঁছে গেছি। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। এই 4:30 নাগাদ আমরা জার্নি স্টার্ট করেছিলাম, আর এখন তাজপুর থেকে এখন তো 6টা মতো বাজে। তো চলে এসেছি আমরা এখন কোলাঘাটে। পরে তো স্ট্রেট রাস্তা সবারই চেনা, আর অন্ধকারে হয়ে যাবে, তাই আর ব্লগটা কন্টিনিউ করছি না, তো এখানেই শেষ করে দিচ্ছি। আর এরকম আমাদের ভিডিও আরও আসবে আমাদের চ্যানেলে। তো আমাদের ভিডিও যদি দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশন এলেই তোমাদের কাছে দেখতে পাবে, অটোমেটিক চলে যাবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।